আপনারা সকলে দেখেছেন আমার ভাইকে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। তার এই আত্মত্যাগ সারা জাতি দেখেছে এবং সারা বিশ্ব দেখেছে। তার এই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে এই রাজপথে নেমে আসার জন্য। এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছে জাতীয়তাবাদী দল বিএনপি সহ সমমনা দলগুলো দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছে। সর্বশেষ এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদ সরকার চলে যেতে বাধ্য হয়েছে। তো আমরা আমাদের স্বজন হারাইছি। আমার ভাই যেমন শহীদ হয়েছে, তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে শত শত ভাই তাদের জীবন ত্যাগ করেছে। এমন এমন ভাইয়েরা আছে আমাদের এখানে উপস্থিত, এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে তারা অঙ্গহানি হয়েছে, সারা জীবনের মতো তারা পঙ্গু হয়ে গেছে, তাদের কোনো কিছু করার মতো সক্ষমতা নাই। আর আমাদের শহীদ পরিবারের মধ্যে অনেকে আছে তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা নিঃস্ব, তাই সেই ফ্যামিলিগুলো মানবেতর জীবনযাপন করতেছে। আমি আজকে এখানে দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য, যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। এই জুলাই শহীদ ফ্যামিলি যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে, সবার আগে তাদেরকে গুরুত্ব দিবেন। এবং জুলাই অঙ্গহানি ব্যক্তি যারা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, আপনি সবার আগে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করবেন। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে নির্মমভাবে, আমার ভাই সহ যাদেরকে হত্যা করেছে, আমি এই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমি এই হত্যার বিচার চাই। আমার ভাইয়ের রায় প্রকাশ করা হয়েছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমি বাস্তবায়ন দেখতে চাই। প্রায় 2 বছর হতে চলেছে, সামনে 5 আগস্ট আসলে 2 বছর পূর্ণ হবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা এবং এই জুলাই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জেলায় জেলায় জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয়েছে। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক জায়গায় আগুন লাগাই দিয়েছিল, আবার এই সরকারের আমলেও এক জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার খবর আমি পেয়েছিলাম। তো এই সরকারের আমলে যদি এই জুলাই স্মৃতি স্মারকগুলোর যদি এই অবস্থা হয়, সামনে আরো কি হবে। তাই চাই আমার প্রধানমন্ত্রীর কাছে যে এগুলো যেন সংরক্ষণ করা হয়। এই সমস্ত স্মৃতি সংরক্ষণের মাধ্যমেই এই জুলাইকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো আমি মনে করি। আর স্যার, আমি উত্তরবঙ্গের মানুষ, আমরা একটু সবসময় অবহেলিত এলাকার মানুষ। আপনার কাছে আমার এলাকার মানুষের জন্য দুটো দাবি থাকবে। একটা, আমাদের উত্তর অঞ্চলের মানুষের জন্য ইপিজেডের ব্যবস্থা করবেন, মানুষ যেন সেখানে কর্ম করে খাইতে পারে। কারণ আমাদের দেশ জনবহুল দেশ, এই জনসংখ্যাকে যদি না দেওয়া যায়, তারা বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে পড়বে। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের উত্তর অঞ্চলের মানুষজন আমাদের দেশের অর্থনীতি দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে রপ্তানি পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য, এবং জনশক্তি রপ্তানি করে যে রেমিটেন্স আছে তা দিয়ে আমাদের অর্থনীতির চাকা সচল থাকে। কিন্তু দক্ষিণ অঞ্চলের তুলনায় আমাদের উত্তর অঞ্চলের মানুষেরা বিভিন্ন অসুবিধার কারণে, কেউ থাকে না আত্মীয় স্বজন, এরকম বিভিন্ন প্রতিকূলতার কারণে তারা অনীহা, বিদেশ যাইতে অনাগ্রহী। সেই কারণে আমি চাই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিশেষ প্রণোদনার মাধ্যমে দক্ষ জনশক্তির রপ্তানির মাধ্যমে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উত্তরবঙ্গের জন্য কাজ করবেন, দক্ষ জনশক্তি তৈরি করবেন। এই প্রত্যাশা রেখে জুলাইয়ের শহীদদের যে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, যে কারণে তারা আত্মত্যাগ করেছিল, ন্যায় ইনসাফ এবং সমতার এবং বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই।